সহজ হচ্ছে সমীকরণ, মিলে যাচ্ছে সব হিসেব নিকেশ। হাইতির বিপক্ষে ম্যাচের পর জমে উঠেছে সি গ্রুপের পয়েন্ট টেবিল। একসাথে 3 দলের আছে সুযোগ, সেখান থেকে চাপে আছে ব্রাজিল। স্কটল্যান্ডের বিপক্ষে পরের ম্যাচে পারফরম্যান্সের উপর নির্ভর করবে গ্রুপ পর্বে নাকি নকআউট পর্বে কোন দিকে যাবে তাদের ভাগ্য। ব্রাজিলের পরের রাউন্ডে যাওয়া নিয়ে যে সমীকরণ তা নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। মরক্কোর বিপক্ষে ড্র করে বিশ্বকাপের মিশন শুরু করেছিল ব্রাজিল ফুটবল দল। তবে হাইতির বিপক্ষে দুর্দান্ত এক জয় দিয়ে আসরে নিজেদের আধিপত্য ফিরে পেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত নৈপুণ্যে এবং ম্যাজিকে জয় তুলে নেয় সেলেসাওরা। আর এই এক জয়ে এখন পয়েন্ট টেবিলের হিসাব নিকাশে আসছে বড় রদবদল। এক জয়েই বিশ্বকাপের নকআউট পর্বে বলা চলে এক পা দিয়ে রাখলো কার্লো আনচেলত্তির শিষ্যরা। আর্জেন্টিনার আগে এখন ব্রাজিল শেষ 32-এ ওঠার মিশন কমপ্লিট করার পথে। বিশ্বকাপের আগে প্রত্যাশা এবং ইতিবাচক কথার চেয়ে ব্রাজিলকে নিয়ে নেগেটিভ মনোভাবই ছিল সবার মাঝে সবচেয়ে বেশি। বলা হচ্ছিল নিজেদের ইতিহাসে অন্যতম দুর্বল দল নিয়ে এবার আসরে অংশ নেয় 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। কিন্তু ইতিহাস বলে ব্রাজিল বিশ্বকাপে সবসময় ফেভারিট থাকে। বিশ্বকাপ মানেই তারা তাদের আধিপত্য, যার প্রমাণ দিয়ে দিল আরো একবার। অনেকে গ্রুপ পর্বেই তাদের শেষ দেখে ফেলেছিল, তবে সেই অনিশ্চয়তা এবং শঙ্কা দূর করে সবার আগে নকআউট পর্ব নিশ্চিতের দ্বারে পৌঁছে গেল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। হাইতির বিপক্ষে আজ 3-0 ব্যবধানে দাপুটে জয় নিয়ে হিসাব নিকাশ সহজ করে নিল সেলেসাওরা। সাথে জমে উঠল সি গ্রুপের সব মারপ্যাচ। 2026 বিশ্বকাপে সি গ্রুপে ছিল ব্রাজিল ফুটবল দল। সেখানে তাদের সাথে আছে আফ্রিকার অন্যতম শক্তিশালী দল মরক্কো, ইউরোপের স্কটল্যান্ড এবং উত্তর আমেরিকার দেশ হাইতি। সেখান থেকে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করায় ব্রাজিল এই ম্যাচের আগে ছিল 3 নম্বরে। অন্যদিকে এই গ্রুপে দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ড মুখোমুখি হয়েছিল হাইতির বিপক্ষে। সেখানে সেই ম্যাচে 1-0 ব্যবধানে জয় পেয়েছিল স্কটিশরা। সেই জয়ে এতদিন সি গ্রুপে 1 নম্বরে ছিল তারা। তবে আজকের ম্যাচে আবার বদলে যায় সব হিসাব নিকাশ। আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল মরক্কো এবং স্কটল্যান্ড। সেই ম্যাচে সাইবেরির একমাত্র গোলে জয় পায় মরক্কো, যার কারণে 2 ঘন্টার জন্য 1 নম্বরে উঠেছিল তারা। তবে হাইতির বিপক্ষে ম্যাথিউ কুনার জোড়া গোল এবং ভিনিসিয়াস জুনিয়রের 1 গোলে 3-0 ব্যবধানে জয় পায় ব্রাজিল। এখন সেলেসাওদের পয়েন্ট মরক্কোর সমান 4 হলেও গোল ব্যবধানের দিক থেকে 3 গোলে এগিয়ে থাকায় 1 নম্বরে আছে এখন ব্রাজিল, 2-এ মরক্কো। আর 3 পয়েন্ট নিয়ে 3 নম্বরে আছে স্কটল্যান্ড। এই গ্রুপে 2 ম্যাচের 2টি পরাজিত হয়ে এখন প্রায় নিশ্চিত বাদ হাইতি। এখান থেকে ব্রাজিলকে রাউন্ড অফ 32 নিশ্চিত করতে হলে স্কটল্যান্ডের বিপক্ষে আগামী ম্যাচে ড্র করলেই হবে। তখন 5 পয়েন্ট নিয়ে সেরা 2-এ থাকা তাদের নিশ্চিত। আর যদি ব্রাজিল স্কটল্যান্ডের বিপক্ষে জয় পায় তখন তাদের গ্রুপ চ্যাম্পিয়ন নিশ্চিত। আর যদি সেই ম্যাচে তারা পরাজিত বরণ করেও আর অন্যদিকে মরক্কো যদি হাইতির বিপক্ষে ড্র করে তাহলে 2 নম্বরে থেকে নকআউটে যেতে পারবে ব্রাজিল। তবে যদি স্কটল্যান্ডের বিপক্ষে হেরে যায় এবং মরক্কো যদি হাইতিকে হারিয়ে দেয় তখন আবার সি গ্রুপ থেকে নকআউট পর্বে যাবে মরক্কো এবং স্কটল্যান্ড। অর্থাৎ আপাতত ড্র কিংবা জয়, আগামী ম্যাচে এই দুটি সেফ পজিশন হবে ব্রাজিলের জন্য।